আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেয়ার সুইং এক্সপেরিয়েন্স। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বাচ্চাদের খুবই সুন্দর একটি ফ্রকের ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো। জামার ডিজাইনটি ফলো করে আপনারা আপনাদের ছোট বাচ্চাদের যে কোনো বডির মাপে এরকম সুন্দর একটি জামা তৈরি করে নিতে পারেন। টুকরো কাপড়ের এই জামাটি তৈরি করার জন্য এখানে আমি কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া কিছু কাপড় নিয়েছি। তো এখানে আমি কাপড়গুলোকে মেলে দেখাচ্ছি। তো এখানে একটি পিস ছোট আছে, বাকি 3টি পিস এখানে সমান আছে। তার সঙ্গে এখানে সাইড থেকে কিছু এরকম ছোট টুকরো কাপড় আছে। টুকরো এই কাপড়গুলো দিয়েই আমি বাচ্চাদের এই ফ্রকের ডিজাইনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে এখানে আমি 2 পিস কাপড় নিয়ে নিলাম। যেহেতু এগুলো টুকরো কাপড় তাই এখানে প্রথমে আমি নিচে থেকে এখানে জামাটির ঘেরের জন্য বা কুচির জন্য এখানে কাপড় বের করে নিব। তো এখানে বডির যতটুকু কাপড় হবে বডির মাপ অনুযায়ী এখানে নিচের কুচির কাপড়টাকে এখানে আমি কিছুটা বাড়িয়ে এখানে নিয়ে নিব। ফ্রকের এই ডিজাইনটি আমি 2টি লেয়ারে তৈরি করব। তো প্রথমে জামার প্রথম লেয়ারটি আমি এখানে কেটে নিব। তো এখানে বডির কাপড় যতটুকু চওড়া হবে তার থেকে কিছু ইঞ্চি এখানে বাড়িয়ে রেখে আমি এখানে 2টি লেয়ার কেটে নিচ্ছি। তো এখানে লেয়ারগুলোকে কেটে নেওয়ার পর লেয়ারগুলোর মাপটা আমি আপনাদেরকে বলে দিব। প্রথমে এখানে আমি কাপড়টিকে কেটে নিচ্ছি। তো এখানে যতটুকু চওড়া আছে সম্পূর্ণ চওড়াটা আমি রাখছি। এতে করে জামাটি নিচ থেকে লম্বায় বাড়বে। তো এখানে আমি জামার এই কাপড়টিকে মার্ক করে নিচ্ছি। এবার মার্ক অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। তো এখানে জামাটির জন্য উপর থেকে এখানে প্রথম লেয়ারটা এখানে বের হয়েছে। এবার আমি নিচের লেয়ারটি বের করব। তো বাকি যে কাপড়টুকু আছে সেই কাপড়টুকু এখানে আমি নিয়ে নিলাম। তো এখানে একটি কাপড় ছোট আর আরেকটি কাপড় বড় আছে। প্রথমে এখানে আমি ছোট কাপড়টাকে কেটে নিব। তো এখানে যতটুকু চওড়া রাখা যায় ততটুকু চওড়া রেখে এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। এবার আমি এই সাইডটা থেকেও এখানে বাড়তি কাপড়টুকু এখানে কেটে নিব যেন কাপড়টি এখানে সমান হয়। এবার এই কাপড়টার মাপে আমি এখানে বড় পিস থেকে এখানে কাপড়টিকে কেটে নিব। তো এখানে যতটুকু লম্বায় হবে ততটুকু লম্বা এখানে কাপড়টিকে আমি কেটে নিচ্ছি। চওড়া সাইডটা ঠিক রেখে এখানে আমি লম্বাটা এখানে বাড়িয়ে কেটে নিচ্ছি। তো কাপড়টাকে এখানে 2 ভাঁজ দিয়ে দিলাম, দিয়ে এবার আমি কাপড়টাকে কেটে নিব। ফ্রকের এই ডিজাইনটিকে তৈরি করার জন্য টুকরো কাপড় থেকে কিভাবে আমি জামার ডিজাইনের জন্য কাপড় বের করে নিচ্ছি সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করছি যেন আপনারা খুব সহজে বুঝতে পারেন আর এখান থেকে আইডিয়া নিতে পারেন। তো এখানে আমি কাপড়গুলোকে কেটে নিয়েছি। তো এখানে ছোট পিসটাকে এখানে বাড়িয়ে নিতে হবে। তো এখানে হাতার অংশ থেকে এখানে যে কাপড়টাকে বের হবে বা বগলের সাইড থেকে যে কাপড়টা বের হবে সেই কাপড়টা দিয়ে এখানে আমি টুকরো কাপড় দিয়ে এভাবে আমি জয়েন্ট করে নিব। তো এখানে যতটুকু কাপড় এভাবে বের করে নেওয়া যায় আমি এখানে এভাবে বের করে নিব। এতে করে জামার ঘেরের অংশটা বাড়বে। তো এখানে আমি কয়েক টুকরো ছোট কাপড় কেটে নিয়েছি। এবার ছোট পিসের সঙ্গে আর এখানে বড় পিসটার সঙ্গে আমি মিলিয়ে সেলাই করে নিব। তো এখানে আমি টুকরো কাপড়গুলোকে সেলাই করে জয়েন্ট করে নিয়েছি। এখানে জামাটির সামনের এবং পিছনের জন্য 2টি লেয়ারের কাপড় আমি কেটে নিয়েছি। তো এখানে মোট 4 পিস কাপড় আছে। প্রথম লেয়ারে 2টি আর সেকেন্ড লেয়ারে 2টি। এবার আমি এখানে লেয়ারগুলোর মাপটা বলে দিচ্ছি। প্রথমে এখানে যে কাপড়টা আছে সেটা এখানে নিচ থেকে লম্বায় আছে 8 ইঞ্চি আর চওড়ায় আছে 25 ইঞ্চি। নিচের কাপড়টি এখানে নিচ থেকে লম্বায় আছে 7 ইঞ্চি আর চওড়া সাইড থেকে এখানে বা এখানে লম্বা সাইড থেকে আছে 30 ইঞ্চি। এবার এখানে উপর আর নিচ থেকে 2টি কাপড় নিয়ে আমি সেলাই করে নিব। নিচের কাপড়ের এখানে বাড়তি কাপড়টাকে কুঁচি দিয়ে তারপর আমি উপরের এই কাপড়ের সঙ্গে সেলাই করে নিব। ঠিক একইভাবে অপর 2টা পিসও আমি একইভাবে সেলাই করে নিব। তো এখানে আমি কাপড়টিকে সেলাই করে নিয়েছি। এবার নিচের অংশের এই কাপড়টিতে এখানে উল্টো সাইডে এভাবে ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব। সেলাই করে নেওয়া হয়ে গেলে এখানে আমি চিকন করে একটা লেস ব্যবহার করব। এতে করে জামার ডিজাইনটি দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে।
তো নিচ থেকেও এখানে আমি লেসটাকে সেলাই করে নিব। তো এখানে আমি লেসটাকে সেলাই করে নিয়েছি। একইভাবে সামনের এবং পিছনের দুটি অংশে এখানে আমি লেসটাকে লাগিয়ে নিয়েছি। এবার আমি জামাটির জন্য এখানে বডির অংশ কাটিং করব। তো এখানে যেহেতু আমি টুকরো কাপড় দিয়ে জামাটি তৈরি করছি, তাই এখানে জামাটির সঙ্গে এখানে কাপড় মেল রেখে এখানে আমি টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়গুলোকে জয়েন্ট করে আমি উপরে বডির জন্য কাপড় কেটে নিব। টুকরো এই কাপড়গুলো একটা সাইডে বাঁকা আছে, তো এমনভাবে এখানে সেলাইটা করে আটকে নিব যেন বাঁকা সাইডগুলো যখন এখানে বডির অংশ কাটিং করব যেন বগলের সাইডে কাটিং করা হয়, সেই অনুযায়ী এখানে বাঁকা সাইডটাকে এখানে উপরের দিকে এক সাইডে রেখেছি। একইভাবে এখানে আমি কাপড় দুটিকে সেলাই করে সামনের এবং পিছনের পার্ট দুটিকে এখানে আমি মিলিয়ে নিব। তো এখানে আমি দুটি কাপড় একসঙ্গে সেলাই করে সামনের এবং পিছনের বডির অংশ এখানে বের করে নিয়েছি। তো এখানে বডির অংশটাকে বাড়িয়ে নেওয়ার জন্য সাইড থেকে এখানে আমি কাপড় দিয়ে এভাবে আমি সেলাই করে নিয়েছি। তো এখানে জামাটির জন্য এখানে আমি বডির কাপড়টাকে বের করে নিলাম। তো এখানে আমি 3 থেকে 5 বছরের বাচ্চাদের জন্য জামাটি তৈরি করছি। সেই অনুযায়ী এখানে আমি জামার মাপটা বলে দিচ্ছি যে এখানে আমি জামার মাপটা কীরকম রেখেছি। এখানে কাপড়টি এখানে নিচ থেকে লম্বায় আছে 8 ইঞ্চি আর বডির মাপ অনুযায়ী এখানে সেলাই সহ চওড়ায় আছে 14 ইঞ্চি। আপনারা আপনাদের বাচ্চাদের মেজারমেন্ট অনুযায়ী এখানে মাপগুলোকে নিয়ে নেবেন। কাপড়টি এখানে 2টা ভাঁজে ছিল, এখানে আরও একটা ভাঁজ দিয়ে আমি এখানে 4 ভাঁজ করে নিলাম। কাপড়টির এখানে বন্ধ সাইড থেকে মার্ক করে নিব 4 ইঞ্চি। এবার আমি বগলের জন্য মাপ নিয়ে নিব 2 ইঞ্চি। তো এখানে বাঁকা করে এভাবে দাগটিকে মিলিয়ে নিব। আর সাইড থেকে এখানে খোলা পাশ থেকে এখানে এভাবে 1/2 ইঞ্চির মতো এভাবে আমি বাঁকা করে দাগ মিলিয়ে নিব। এবার দাগ অনুযায়ী কাপড়টিকে আমি কেটে নিব। তো এখানে আমি কাপড়টিকে কেটে নিলাম। উপরের অংশ থেকে এখানে আমি কাপড়টিকে সমান করে নিচ্ছি। এবার আমি উপরের এই বডির অংশটাকে সেলাই করে নিব। তো এখানে প্রথমে কাপড়টাকে মেলে নিচ্ছি। তো এখানে প্রায় 2 ইঞ্চি চওড়ায় আমি কিছু টুকরো কাপড় নিয়েছি। তো কাপড়গুলোকে দিয়ে এখানে আমি উপরের এই অংশটাকে আর এখানে বগলের সাইডটাকে সেলাই করে নিব। তো এখানে নিচ থেকে একটা ভাঁজ দিয়ে মেইন বডির কাপড়টাকে এখানে তার ভিতরের দিকে দিয়ে উপর থেকে আরও একটা ভাঁজ দিয়ে আমি সেলাই করে নিব। তো একইভাবে বগলের দুটি সাইডও আমি সেলাই করে নিব। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড় দিয়ে বেশ কিছু সুন্দর সুন্দর জামার ডিজাইন আমার চ্যানেলে শেয়ার করা আছে। চাইলে জামার ডিজাইনগুলো আমার চ্যানেলটা ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন। তো এখানে একইভাবে আমি এখানে গলার উপরের অংশ আর বগলের অংশে সেলাই করে নিয়েছি। তো এখানে শোল্ডার অংশে এভাবে কুচি দিয়ে সেলাই করে নেওয়ার জন্য বা এখানে ডিজাইন করার জন্য বাকি যে টুকরো কাপড়গুলো সেগুলোকে এখানে এভাবে জয়েন্ট করে আমি কুচি দিয়ে নিয়েছি। কুচি দেওয়া এই কাপড়গুলোকে আপনারা কতটুকু লম্বা পর্যন্ত নেবেন তো সেই মাপটা এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে বডির কাপড় দুটিকে এখানে নিয়ে নিলাম। কাঁধের ফিতার জন্য এখানে মাপটাকে খালি রেখে নিচ থেকে এখানে আপনারা বডির এই কাপড়গুলো লম্বার মাপটা নিয়ে নেবেন। তো এখানে আমি কাঁধের ফিতার জন্য রেখেছি 7 ইঞ্চি। তার সঙ্গে এখানে আমি বডির এই মাপের লম্বা অনুযায়ী এখানে মার্কটা করে নিয়েছি। যতটুকু মোট লম্বা হবে ততটুকু লম্বা এখানে আমি দুটি আলাদা কাপড় নিয়েছি। এবার এই কাপড়গুলোর সঙ্গে এখানে কুচি দেওয়া এই কাপড়টাকে এভাবে সেলাই করে নিব। তো এখানে সেলাইটাকে কিভাবে করতে হবে সেটি দেখিয়ে দিচ্ছি। আর এখানে লম্বা যে দুটি স্ট্রিপ নিয়েছি বা এখানে আমি যে কাপড় দুটি নিয়েছি এই কাপড় দুটি এখানে চওড়ায় প্রায় 2 ইঞ্চির মতো আছে। একইভাবে এখানে আমি দুটি কাঁধের জন্য দুটি ফিতা এভাবে রেডি করে নিব। তো এখানে কুচি দেওয়া কাপড়টার সেলাইটা যেন দেখা না যায় সেই অনুযায়ী এখানে আমি কাপড়টাকে এভাবে ভিতরের দিকে দিয়ে সেলাই করে নিয়েছি। আর এখানে আমি সেলাই করা এই অংশের মধ্যে এরকম একটা লেস লাগিয়ে নিয়েছি। এবার আমি ফিতাটিকে এখানে জামাটির সঙ্গে সেলাই করে নিব। তো এখানে সাইড থেকে এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত এভাবে মার্ক করে নিব। তো নিচ থেকে এভাবে লম্বা করে আমি এখানে মার্কটি করে নিব। তো এখানে বগলের সাইড থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আমি খালি রেখেছি। তো এখানে 1.5 ইঞ্চি পরে এখানে সেলাইটা করে নিতে হবে। সব সাইডে একইভাবে আমি এখানে 1.5 ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিব। মার্ক করে নেওয়ার পর লম্বা করে এখানে দাগটিকে মিলিয়ে নিব।
তো এখানে কাঁধের এই ফিতাটাকে তৈরি করার সময় অবশ্যই কিন্তু আপনারা কাঁধের ফিতার মাপ বাদ রেখে এখানে লম্বা করে যে মার্কটা নিচ্ছি সেই মার্কগুলো যোগ করে এখানে আপনারা ফিতাটিকে রেডি করে নেবেন। এবার মার্ক করে নেওয়া এই অংশটার সঙ্গে এখানে আমি স্ট্রিপটাকে বা এখানে কাঁধের এই ফিতাটাকে রাখবো। যেহেতু আমি এখানে কম কাপড়ে জামাটি তৈরি করছি, তাই এভাবে যদি কাঁধের অংশে ফিতাটিকে তৈরি করে দেওয়া হয় তাহলে কিন্তু কাপড়টা অনেকাংশেই কিন্তু কম লাগে। তো তার জন্য এখানে জামার এই ডিজাইনটিকে তৈরি করতে আমি সুন্দর করে এখানে এরকম একটা স্ট্রিপ বা ফিতা তৈরি করে নিয়েছি। এতে করে জামাটি যেমন দেখতে সুন্দর লাগবে, কম কাপড় খুব সহজে জামাটিকে তৈরি করে নেওয়া যাবে। তো এখানে আমি একইভাবে অপর সাইডটা তো এখানে আমি কাঁধের এই ফিতাটাকে সেলাই করে নিব। তো এখানে ফ্রকের এই ডিজাইনটি তৈরি করতে স্টেপ বাই স্টেপ আমি এখানে যতটুকু ধাপ দেখিয়েছি, আশা করছি নতুনরা ভিডিওটি একবার দেখে বুঝতে পেরেছেন এখানে জামার এই ডিজাইনটি কীভাবে তৈরি করে নিতে হবে। তো এখানে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে এখানে সেলাই করে নিব। এবার আমি এখানে জামাটির নিচের ঘেরের অংশটাকে বডির কাপড়ের সঙ্গে এখানে আমি সেলাই করে নিব। তো এখানে নিচের ঘেরের এখানে বাড়তি যে কাপড়টুকু সেইটুকু এভাবে আমি কুঁচি দিয়ে উপরে বডির কাপড়ের সঙ্গে সেলাই করে নিব। তো একইভাবে জামাটির এখানে সামনের এবং পিছনের বডির অংশের সঙ্গে নিচের কুঁচির কাপড়টাকে আমি সেলাই করে নিব। তো এখানে আমি কাপড়গুলোকে সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়টির এখানে উল্টো সাইড থেকে দুইটা সাইডে এখানে বডি ফিটিং করে এখানে সেলাই করে নিব। তো এখানে দুইটা সাইডে এখানে উল্টো সাইড থেকে কাপড়টিকে এভাবে মিলিয়ে আমি সেলাই করে নিব। জামার এই ডিজাইনটি আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। কামিজের সাইড থেকে বেঁচে যাওয়া টুকরো কাপড়গুলো ফেলে না দিয়ে এভাবে আপনারা খুব সহজে বাচ্চাদের জন্য ফ্রকের এই ডিজাইনটিকে তৈরি করে দিতে পারেন। জামার এই ডিজাইনটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। চাইলে আপনারা আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন।